যখন থেকে গৌতম গম্ভীর তিনি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন থেকে কিন্তু টিম ইন্ডিয়ার পারফরমেন্স একদমই ভালো নয়। শ্রীলঙ্কা ট্যুর থেকে শুরু হয়েছে, শ্রীলঙ্কা ট্যুরে টি-20 সিরিজ জিতেছিল, তারপরে ওডিআই সিরিজ হেরে গিয়েছে, তারপরে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 এবং টেস্ট সিরিজ দুটোই জিতেছিল, কিন্তু নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল, তারপরে বর্ডার গাভাস্কার ট্রফিতে একেবারে ধরাশায়ী হয়ে গেছিল টিম ইন্ডিয়া। তো গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু অলরেডি তার সাপোর্টিং স্টাফ আছে। যদি দেখা যায় যে অভিষেক নায়ার তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ করা হয়েছে, রায়ান টেন দাসকাতে সেও অ্যাসিস্ট্যান্ট কোচ, মনি মার্কেল বোলিং কোচ, টি দিলীপ ফিল্ডিং কোচ, চারজন চারজন কিন্তু গৌতম গম্ভীরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু কাজ করছে, কিন্তু পারফরমেন্স যে ধরনের হওয়ার দরকার কিন্তু সেই ধরনের কিন্তু পারফরমেন্স হচ্ছে না, যার ফলে বিসিসিআই ঠিক করেছে যে এই সাপোর্টিং স্টাফের সঙ্গে কিন্তু আর একজনকে জুড়ে দেবে, আর একজনকে ব্যাটিং কোচ হিসেবে কিন্তু অলরেডি বিসিসিআই নিয়োগ করেছে, শুধু অফিসিয়ালি ডিক্লারেশন বাকি আছে, নিয়োগ করা হয়ে গিয়েছে। তো তিনি কে? তিনি হচ্ছে শীতাংশু কোটাক। শীতাংশু কোটাক ইনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফি থেকে দারুণ পারফরমেন্স করেছিলেন, কিন্তু তার রেকর্ডও দারুণ আছে, এবং তিনি এই মুহূর্তে এনসিএ তে ব্যাটিং কোচ হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। যদি দেখা যায় যে 52 বছরের শীতাংশু কোটাক 20 বছর সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন, মানে 20 বছর ধরে তার ক্রিকেটীয় ক্যারিয়ার, কিন্তু 20 বছর ধরে, সেই 1992 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন। তবে তিনি ন্যাশনাল টিমে কিন্তু তিনি সুযোগ পাননি, তিনি যা খেলেছেন রঞ্জি ট্রফিতে খেলেছেন, এবং সৌরাষ্ট্রের হয়ে তিনি অধিনায়ক ক্যাপ্টেন্সিও করেছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 113 ম্যাচে 8,061 রান তিনি করেছেন, এবং 15টি সেঞ্চুরিও কিন্তু তার নামে আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের, এই যে রঞ্জি ট্রফিতে 130টা ম্যাচ তিনি খেলেছেন, 8,061 রান করেছেন, এবং 15টা সেঞ্চুরি কিন্তু তার নামে আছে। তো তাকে কিন্তু ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়ে গিয়েছে অলরেডি, শুধু ডিক্লারেশন বাকি আছে। এই মুহূর্তে তিনি এনসিএ তে কাজ করছেন, যেমন আমি আগে বললাম ভিভিএস লক্ষ্মণের সঙ্গে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিনি কাজ করছেন, অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে তিনি কাজ করছেন, এবং আন্ডার 9 যে টিমগুলো বাইরে যায় বা ভিভিএস লক্ষ্মণ যখন যখন তিনি কোচিং করান সেই সময় কিন্তু তিনি থাকেন, শীতাংশু কোটাক তিনি কিন্তু ব্যাটিং কোচ হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেন। সহকারী কোচ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আইপিএলও তিনি কাজ করেছেন, তো তার মানে অভিজ্ঞতা প্রচুর আছে, কোচিং এ তার অভিজ্ঞতা প্রচুর আছে, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার মানে রেকর্ড, খুব সুন্দর রেকর্ড আছে। 2023 সালে মনে থাকবে যে জসপ্রীত বুমরা 2023 সালে জসপ্রীত বুমরার নেতৃত্বে একটা টিম টি-20 টিম কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছিল, আয়ারল্যান্ডে গিয়ে সেখানে কিন্তু টি-20 সিরিজ খেলেছিল। এটা মনে থাকবে যে সেখানে জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করা হয়েছিল, সেখানে ভিভিএস লক্ষ্মণ কিন্তু কোচ হিসেবে তিনি গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু শীতাংশু কোটাক তাকে কিন্তু ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেটাও পালন করেছেন, দারুণ পালন করেছেন। 2000 যে বর্ডার গাভাস্কার ট্রফি হয়ে গেল, এই বর্ডার গাভাস্কার ট্রফির আগে যে ভারতীয় দল অস্ট্রেলিয়া ট্যুরে ছিল, এবং সেই সব টিমে ছিল কেএল রাহুলও ছিল, তারপরে দেবদত্ত পাটিকাল ছিল, অভিমন্যু ঈশ্বরন ছিল, তো অনেকগুলো প্লেয়ার তারা কিন্তু সেই টিমে ছিল, সেখানেও কিন্তু শীতাংশু কোটাক তিনি ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তো তার কোচিং এর অভিজ্ঞতা প্রচুর আছে, এবং অ্যাজ এ প্লেয়ারের অভিজ্ঞতা প্রচুর আছে, মানে একেবারে যে ডোমেস্টিক ক্রিকেটে তিনি মাস্টার বললেই চলে। তো সাকসেসও তো তার আছে, তো সেই হিসেবে বিসিসিআই ঠিক করেছে যে এই মুহূর্তে ভারতীয় টিমের কিন্তু অবস্থা খারাপ, সে ব্যাটিং লাইন আপ কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারছে না, তো যার ফলে একজন কিন্তু ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া যেতে পারে, সেই ব্যাটিং কোচের কিন্তু নিয়োগ করা অনেকটা জরুরি হয়ে গেছে। তো সেই হিসেবে কিন্তু শীতাংশু কোটাককে দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করবে, যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি বা যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজ বা ওডিআই সিরিজ আছে, সেখানে আমরা দেখতে পাবো
যে শীতাংশু কোটাক তিনি ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তো ব্যাটসম্যানরা তারা একের পর এক সিরিজে কিন্তু ফ্লপ হয়ে যাচ্ছে, সেই কারণে বিসিসিআই ঠিক করেছে যে শীতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসেবে তারা নিয়োগ করেছেন।